শুভ শুক্রবার। এই সপ্তাহে কি চাকরির খবর বেরিয়েছে তা এক নজরে দেখে নেই। প্রথমে আমরা দেখে নেব বুধবার 19শে জানুয়ারিতে যে কর্মক্ষেত্র পেপারটি বেরিয়েছে তাতে কি ভ্যাকেন্সি রয়েছে। প্রথমেই দেখো 6 পৃষ্ঠাতে রয়েছে গ্রুপ ডি পদে যে রেলে লোক নেওয়া হবে 1,03,769 জন। সেখানে পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। আর চাকরিতে প্রথমে যেটা দেওয়া রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতিতে 1,907 জন লোক নেওয়া হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্সে 2,788 জন কনস্টেবল নেওয়া হচ্ছে। নেক্সট আছে ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনায় 215 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে। হিন্দুস্তান অ্যারোনটিক্সে 150 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নেওয়া হচ্ছে। রেলটেল কর্পোরেশনে চাকরি রয়েছে ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে 50 জনকে নেওয়া হবে। রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে 56 জন তরুণ তরুণীকে। এছাড়াও 310 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে দিল্লি সরকারে। তার সঙ্গে থাকছে স্কলারশিপের খোঁজ খবর। এবার আমরা ডিটেলসে আলোচনা করব। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ওয়েবসাইটের লিঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতিতে 1,907 জন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, স্টাফ নার্স নেওয়া হচ্ছে। এখানে শূন্য পদের যে বিবরণ রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স মহিলা গ্রুপ বি 82 জনকে নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সঙ্গে নার্সিংয়ে গ্রেড এ 3 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে পাস হতে হবে। এরপরে এটা থাকছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ সি। এখানে পদ সংখ্যা রয়েছে 10টি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হওয়া দরকার স্নাতক, কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর তোমাদের বেতন হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। নেক্সট পদ অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 11টি এখানে পদ রয়েছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে বিকম পাস। তার সঙ্গে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন কম হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। নেক্সট স্টেনোগ্রাফার গ্রুপ সি, 22টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক, সঙ্গে থাকতে হবে ইংরেজিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি শব্দ বা হিন্দির ক্ষেত্রে প্রতি মিনিটে 60টি শব্দ লেখা ও কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 40টি শব্দ, হিন্দির ক্ষেত্রে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতন হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। নেক্সট পদ কম্পিউটার অপারেটর গ্রুপ সি, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক, সঙ্গে কম্পিউটারের 1 বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করা থাকা জরুরি। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন ক্রম 25,500 থেকে 81,100 টাকা। নেক্সট যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 67টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক, সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যাটারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্সে পাস হতে হবে, অথবা ভোকেশনাল বিষয় হিসাবে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং নিয়ে সিবিএসই বোর্ডের 12 শ্রেণীর পরীক্ষায় পাস ও সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক সঙ্গে স্বীকৃত
প্রতিষ্ঠান থেকে ক্যাটারিং বা সমতল বিষয়ে 1 বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এখানে বেতন পাবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। নেক্সট যে পদ রয়েছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি হেডকোয়ার্টার আর ও ক্যাডার। এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট কোড 12 যেটা সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি জেএনভি ক্যাডার। এখানে 622টি পদ রয়েছে। শিক্ষাগত যে যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 25টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে, অথবা ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিকে অন্যতম বিষয় হিসাবে সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস ও অফিস ম্যানেজমেন্ট করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে কম্পিউটার অপারেশন ও ডেটা এন্ট্রি পড়ে থাকলে বা কম্পিউটারে 6 মাসের ডিপ্লোমা কোর্স করে থাকলেও বা স্কুলে কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট কোর্স করে থাকলেও সরকারি বা আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় অ্যাকাউন্টস বা অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তোমাদের বেতন হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। নেক্সট যে পোস্টটা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পদে নেওয়া হচ্ছে। ভ্যাকেন্সি রয়েছে 273টি। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে মাধ্যমিক, সঙ্গে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা প্লাম্বিং ট্রেডে আইটিআই কোর্সে পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসেস ইনস্টলেশন ও মেনটেন্যান্সের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। নেক্সট যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি। এখানে ভ্যাকেন্সি রয়েছে 142টি। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক, সঙ্গে ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে পাস হতে হবে। এছাড়া বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন কম হবে তোমাদের 18,000 থেকে 56,900 টাকা। নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে মেস হেল্পার গ্রুপ সি। 629টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক, সঙ্গে কোনো সরকারি আবাসিক সংস্থা বা স্কুলে সংশ্লিষ্ট কাজে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন ক্রম হতে হবে 18,000 থেকে 56,900 টাকা। নেক্সট মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি। 23টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের যোগ্যতা হতে হবে মাধ্যমিক, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন কম 18,000 থেকে 56,900 টাকা। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ও মেস হেল্পার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে স্কিল টেস্ট। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পরীক্ষা কেন্দ্র সেটা হচ্ছে কলকাতা, আসানসোল, হাওড়া, শিলিগুড়ি। আর কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 থেকে 11 মার্চ। অনলাইন দরখাস্ত তোমাদের এখানে করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.navodaa.gov.in। দরখাস্তের শেষ তারিখ 10ই ফেব্রুয়ারি। নেক্সট চাকরি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 2,788 জন কনস্টেবল নেওয়া হচ্ছে। এখানে শূন্য পদ যেটা রয়েছে পুরুষদের ক্ষেত্রে 88টি রয়েছে। এখানে বিভিন্ন এতে নেওয়া হচ্ছে, টেলারে নেওয়া হচ্ছে, কুকে নেওয়া হচ্ছে, ওয়াটার ক্যারিয়ারে নেওয়া হচ্ছে, ওয়াশারম্যানে নেওয়া হচ্ছে, বারবারে নেওয়া হচ্ছে, সুপারভাইজারে নেওয়া হচ্ছে, কার্পেন্টারে নেওয়া হচ্ছে, পেইন্টারে নেওয়া হচ্ছে, ইলেকট্রিশিয়ান নেওয়া হচ্ছে, ওয়েটার নেওয়া হচ্ছে এবং
মালি নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কোর্স এবং সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে 2 বছরের ITI ডিপ্লোমা থাকলেও চলবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এখানে দৈহিক মাপযোগ্য দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নিও। এর বেতনক্রম যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা। এক্ষেত্রে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এর যে অনলাইন ওয়েবসাইট সেটা হচ্ছে recct.bsf.gov.in আর দরখাস্ত করতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। নেক্সট, ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া হচ্ছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহ ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায় 81 জন তরুণ তরুণীকে এখানে নেওয়া হবে। এখানে প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। এর আগে কোথাও যদি অ্যাপ্রেন্টিস করে থাকো বা বর্তমানে অ্যাপ্রেন্টিস নিলে বা 1/4/19 তারিখের আগে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত পরীক্ষায় পাস করে থাকলে আবেদন করবেন না। শাখা অনুযায়ী আসন সংখ্যার যে বিন্যাস সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিলের ক্ষেত্রে 3টি, ইলেকট্রিক্যাল 15টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন 5টি, মেকানিক্যাল 43টি, প্রোডাকশন 5টি, শিপ বিল্ডিং টেকনোলজি 5টি। শিক্ষাগত যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট শাখায় BE অথবা বিটেক। স্টাইপেন্ড পাওয়া যাবে 9,000 টাকা প্রতি মাসে। প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে নাম রেজিস্টার করতে হবে। ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে portal.mhrdsnats.gov.in। প্রার্থীদের চালু ইমেল আইডি থাকতে হবে এবং মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদন করার লাস্ট ডেট 25শে জানুয়ারি। নেক্সট, উত্তর 24 পরগনায় 215 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে। দেখো এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টাফ নার্স। এখানে নেওয়া হবে 173 জনকে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা। স্থানীয় ভাষা জানতে হবে। বয়স হতে হবে 64 বছরের মধ্যে। প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। নেক্সট, মেডিকেল অফিসার পূর্ণ সময়ের জন্য নেওয়া হচ্ছে। এখানে 21টি ভ্যাকেন্সি রয়েছে। যোগ্যতা হতে হবে MBBS, সঙ্গে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ কমপ্লিট করা থাকতে হবে। বয়স হতে হবে এক্ষেত্রে 62 বছরের মধ্যে। আর প্রতি মাসে দেওয়া হবে 60,000 টাকা করে বেতন। নেক্সট, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে 16টি। এক্ষেত্রে যোগ্যতা যেটা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে বা ম্যাথামেটিক্স সহ উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। MS অফিস, ইন্টারনেট সহ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকা প্রয়োজন। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে 22,000 টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে। নেক্সট, ল্যাবরেটরি টেকনিশিয়ান WBCS, AP অ্যান্ড CS 5টি। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে BSc অথবা ডিপ্লোমা। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে স্নাতকদের ক্ষেত্রে 1 বছর এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার জানা বাধ্যতামূলক। বয়স হতে হবে 60 বছরের মধ্যে। তোমাদের বেতন দেওয়া হবে 13,000 টাকা। প্রার্থী বাছাই হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে। অনলাইন দরখাস্ত এখানে করতে হবে www.north24gorganashealth.org। আর দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 22শে জানুয়ারি। নেক্সট, মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেওয়া হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর নেওয়া হবে। আর
তার সঙ্গে প্রফেসর ডিরেক্টর নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে, এছাড়াও না হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর কাম ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বিভাগীয় প্রধান পলিটেকনিক, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, লেকচারার পলিটেকনিক। দরখাস্ত করতে হবে অফলাইনে, কিন্তু তোমাদের ফর্ম পাওয়া যাবে www.manuu.edu.in এই ওয়েবসাইটে। দরখাস্ত তোমাদের পৌঁছে দেওয়ার লাস্ট ডেট 2রা ফেব্রুয়ারি। এরপর রেলটেল কর্পোরেশনের চাকরি রয়েছে। এখানে ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদে 50 জন লোক নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন দরখাস্ত করতে হবে। অনলাইন দরখাস্ত করার যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.railtelindia.com। লাস্ট ডেট 23শে ফেব্রুয়ারি। দিল্লি সরকার 310 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এখানে 270টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে 40টি পদ রয়েছে। এখানেও তোমাদের থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ হবে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পৌরসভা, দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, দিল্লি জল বোর্ড, দিল্লি আরবান সেন্টার ইমপ্রুভমেন্ট বোর্ড, দিল্লি ট্রান্সকো লিমিটেড, দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল। ঠিক আছে, বেতন কম তোমাদের যেটা হবে 9,300 থেকে 34,800 টাকা। এই ক্ষেত্রে অনলাইন দরখাস্ত তোমাদের করতে হবে। অনলাইন দরখাস্ত করার যে ওয়েবসাইটটা হচ্ছে DSSSBONLINE.nic.in। দরখাস্ত করার লাস্ট ডেট 9ই ফেব্রুয়ারি। নেক্সট, রেল কোচ চাকরিতে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেওয়া হচ্ছে। 56 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, পেইন্টার, কার্পেন্টার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক। এই সমস্ত শাখায় যদি তোমাদের এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এখানে অনলাইন দরখাস্ত করতে হবে www.rcf.indialways.gov.in। দরখাস্ত করার শেষ লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি। এছাড়াও থাকছে স্কলারশিপের খোঁজ খবর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোলগেট পামোলিভ ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ দিচ্ছে। আবেদন করার জন্য যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি পাঠরত হও বা পাস করে যাও 75% নম্বর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি স্নাতক 3 বছরের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং 4 বছরের ক্ষেত্রে বা ডিপ্লোমা ও ভোকেশনাল 1 বছরের ক্ষেত্রে কোনো কোর্স করে থাকো এবং তোমার 60% নম্বর থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বার্ষিক পারিবারিক আয় 5 লাখ টাকা থেকে কম হতে হবে আর প্রতি বছর সর্বাধিক 30,000 টাকা স্কলারশিপ তোমরা পেতে পারো। স্কলারশিপের মেয়াদ হচ্ছে 4 বছর। এখানেও তোমাদের অনলাইন দরখাস্ত করতে হবে www.b4s.in/karma/KISFI। 31শে জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। ওকে বাংলার ভাই বোনেরা, নেক্সট শুক্রবার আবার আমাদের দেখা হবে। জয় হিন্দ অ্যান্ড জয় ভারত।